হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। ভাই, প্রথম ম্যাচটিতে আমরা কি ভাবলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? আমরা ভাবলাম অস্ট্রেলিয়াকে প্রথম টি-20 ম্যাচটিতে কুহারাভাবে হারাবো, কিন্তু আমাদের কপালে লোভলো না। প্রথম 3টি ওডিআই ম্যাচে কিন্তু ওয়াইড ওয়াশ করতে পারেনি আমাদেরকে অস্ট্রেলিয়া। প্রথম 2টি ম্যাচ জিতেছিল এবং লাস্ট একটি ম্যাচে রোকোর জন্য আমরা কিন্তু জিতেছিলাম। এই ম্যাচটি ওয়েদারদের জন্য কিন্তু আমাদের এই ম্যাচটি পুরোপুরিভাবে ভেস্তে গেল। 9 ওভার ব্যাটিং করেছিল ভারত টিম এবং সূর্যকুমার যাদব, শুভমান গিলের দুর্দান্ত পারফরমেন্স এবং ছন্দ দেখায় এই ইনিংসটা কিন্তু বড়সড় ইনিংসে কনভার্ট হতো এবং অস্ট্রেলিয়াকে একটা বড়সড় রানের টার্গেট দিতে পারতাম আমরা, এবং এই ম্যাচটিতে কিন্তু অস্ট্রেলিয়াকে গুহারাভাবে হারাতে পারতাম। ঠিক তার প্রতীকীর খেলা যদি এই ম্যাচটিতে আবহাওয়া নিয়ে আসে, সেখানে কোনো প্লেয়ার, কোনো ম্যানেজমেন্ট, কোনো দর্শক প্রার্থনা করে কিন্তু এই আবহাওয়াটাকে কিন্তু থামাতে পারতো না। সেখানে কিন্তু আবহাওয়ার জন্য এবং ওয়েদারদের জন্য কিন্তু এই ম্যাচটি পুরোপুরিভাবে ব্যান এবং ক্যান্সেল করে দিয়েছে। প্রথম যখন পানি চালু হয় তখন কিন্তু 5 ওভারে 45 রান করেছিলেন ভারত এবং একটি উইকেট পড়েছিলেন অভিষেক শর্মা। এই যখন থেমে যায়, আবারও কিন্তু একটা দুর্দান্ত পার্টনারশিপ করে ফেলেন শুভমান গিল এবং সূর্যকুমার যাদব। এই দুই ব্যাটসম্যান কিন্তু দারুণ ছন্দে দেখে কিন্তু 9 ওভারে 97 রান করে ফেলেন এবং আবারও পানি হয়ে যায় এবং পানিটা না থামায় কিন্তু পুরোপুরিভাবে এই ম্যাচটি ক্যান্সেল হয়ে যায়। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত? এই ম্যাচটি কি জিততে পারতো ভারত? আমরা তো মনে করেছিলাম অস্ট্রেলিয়াকে পুরোপুরিভাবে ওয়াইড ওয়াশ করবো, কিন্তু ওয়াইড ওয়াশ করতে পারলাম না। তো বাকি 4টা ম্যাচ কিন্তু আমরা চেষ্টা করবো আমরা চারটাই ম্যাচ জিততে, এবং তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ম্যাচটি কে জিততে পারতো, ভারত না অস্ট্রেলিয়া? ভারত যে ইন্টেন্টলি ব্যাটিং করছিল, আমার তো পার্সোনালি মনে হয় ভারত কিন্তু 229 রান অবভিয়াসলি করতো এই পিচে। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এরকম নিত্য নতুন ছোট থেকে বড় ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।